মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান আমার এই মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান আমি রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে দাদা আমার বাবার এই পথে যেতে দেখেছো বাবার জন্য পালায় বেরোনো যাচ্ছে না তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলে কে বয় বাবা বয় বউ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না বড়দা কাছে বিচার দিয়েছি বড়দা বিচার করলে তো ভালো বড়দা এখানে থাকবে না আমি কলকাতা চলে যাব তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না এই কাস্তে দিয়ে যদি নাক কান কাটা হয় যদি মনে করো কার বয় বউ বয় বাবার আরে দুটো মানুষ দাদা প্রায় মুখ দেখা যাচ্ছে না দাদা কি ব্যাপার ভাই হাতে মুকুট নিয়ে ঘুরছিস কেন ও একজন মারা হবে কার মারবি কার মারবো সেটা বাবা কি মান কান ছাড় গালা দেবো কি মান কান ছাড় এই ছোটবেলা থেকে বাবা কোলে পিঠে করে মানুষ করেছে আর বাবার মারার জন্য মুকুট নিয়ে ঘুরছিস বাবা মানুষ করেছে হ্যাঁ বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে বাবা মানুষ করেছে কেন কি হচ্ছে কি সে পরে বলো কাজটা নিয়েছিস কেন এ ভাই একজনের নাক কান কাটো বলে ঘুরছি দাদা সেটা কার এ বাবার আর কে কার কান ধরে এবার বল দেখ আমি কিন্তু তোর দাদা হই ঠিক আছে এ বাবার এত নজর খারাপ কেন দাদা বাবা কি করেছে রে বাবার দেখা হলে বাবার কাছে বলবো কি বলিস শোন বাবা তুই মিলে যে মেয়েটা দেখাশোনা করে নিয়েছি হ্যাঁ আমার থেকে 3 বছর বড় বড়টা কি হয়েছে বৌমাটা কি দেখতে খারাপ পাকা আমের মতন বৌমা আমাদের ভানা কুটো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে দাদা তোর বৌমার সাথে বাড়িতে অশান্তি হচ্ছে অশান্তি করছিস কেন বাবা কথা বল বাবা মনে হচ্ছে বাগানে গেছে বাগানে চল বাগানে গিয়ে আলোচনা হবে কাজের কিসের লাজ অগ্ন যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ কাজের কিসের লাজ অগ্ন যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবে বাবা কি হয়েছে রে ওখানে কি করছো পালং শাক ফেলছি মূলো ফেলো গেল বাজারে মূল্য ফেলেছিলাম কোনোভাবে দাম পাইনি তুমি আগে এদিকে এসো কি ব্যাপার আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিচ্ছি তুই মুকুর নিয়ে ঘুরছিস কেন বাবা এই মুকুর নিয়ে তো রচনা লিখছি মুকুর রচনা হ্যাঁ আমি গরুর রচনা শুনেছি মুকুরের রচনা আমি জীবন শুনিনি বাবা আমার লেখা তো তুই লিখেছিস হ্যাঁ বাবা কালপিঠের মুকুরের রচনা বলো মুকুর এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয় কি বাবা শিওর তো গরুর খোঁটা মারা হয় তো এবং কোনো মানুষ রেগে গেলে এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি কোদালের রচনা আমার লেখা আমার ছাপানো মানে তোমার ছাপানো হ্যাঁ প্রেসে গেছিলাম বলে অক্ষর তৈরি করা যাবে না আমি ছাপিয়ে এনেছি কোদাল আচ্ছা একটি গৃহকর্মের কাজে লাগে সে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাল আছে গৃহকর্তা যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয় বাবা বাজে কথা বলবে না এই তো বাবা রেগে গেলে কই আমি তো রাগি নেই বলছি মুকুটটা এনেছে মারবেটা কার বাবা একজন মারা হবে কার সেটা কার সেটা তোমার ও আচ্ছা ঠিক আছে আমার মারবি তো কোনো ব্যাপার যাবে আমি কি করি আমার মুকুট ভাই মারবি তোমার এত বাজে চলাফেরা কেন আমি কি করেছি তোমার কি স্বার্থ আছে তোমার বৌমার প্রত্যেকদিন আলুর চপ কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে আমাদের পাড়া তপন বলেছে ওই তপন কোনো জ্ঞান আছে এই পর্যন্ত 13 থেকে 14টা সংসার ভেঙে বসে আছে কানটা কেটে নে শালা আমি মনে করি অসুর ঢুকেছে দুর্গাপুজো কবে হয়ে গেছে এই ধান তো পাকেনি কাস্তে না ঘুরছিস কেন এটা ধান কাটা কাস্তে নয় তবে এটা নাক কাটা কাস্তে দেখেছো রণমূর্তি ভাব তার নাক কানটা কাটবে কার বাবা তোমার ও আচ্ছা আমার নাক কান কাটবে ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি কি করি আমার নাক কান কাটবি তোমার এত নজর খারাপ কেন আমি কি করেছি তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কেন আমার দোষটা কোথায় তুমি নাকি প্রত্যেকদিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছ কে বলেছে রে ঝন্টু বলেছে ঝন্টু তো ওর ঝন্টু ওর মন্টু ওর পিছিয়ে রাস্তা ফেলে আমি ঘষাঘষি করে দেবো ভাই ধর বাবা ছেড়ে ধর কি আছে পুরো ঝেড়ে দেবো আমার ধরে ছেড়ে দিবি বিরাট বার বেড়িস তো সব তোর বাবা এইবারে কি শিখে বসে আছে দুই ভাই দুটো নয়নে ড্যাপ ড্যাপ করে দেখে যা কি হয়েছে আমার মারবে আর মুখুর কি করতে হবে মাথায় ঝাড়বে হ্যাঁ রে বাবা মাথায় গামছা বাঁধা আছে
দাদা এই বাবা কেরাটে কোথাতে শিখেছে রে? বাবা বাগানে এসে আচ্ছা কায়দা শিখেছে তো। হ্যাঁ, সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে এই জিনিসটা শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। কোদাল ছাড়, এই কোদাল আমি তোদের পিছিয়ে দেবো। কোদাল ছাড়, শিক্ষা দিয়ে দেবো। আস্তে আস্তে। আমি ওই তুই তোর আমার নিয়ে কি করি বলে মন্তব্য করেছি। তোমার নিয়ে হ্যাঁ, ঢেকির মতো ফেলবো আচ্ছা। আর তুলবো। আবার ঢেকি দেশ থেকে উঠে আছে তো, ওই খেলাটা খেলা অনেক মানুষ আছে, ওরা দেখুক। তোর সন্তানেরা মেরে দিলি রে। আমি দেখতে পাচ্ছি না। এতক্ষণ কোথায় ছিলে, সবে কি খবর পেলে? দুই ছেলে মাটিতে ফেলে, ঢেকির মতো ফেলে আর তোলে। তুমি ডাকো কাঁদিয়া, ছুটে এলাম খবর শুনিয়া। খাওয়া চলে খাওয়া, বাদামে দাওয়া, এই নিয়ে গরম হাওয়া। কি বললে? ছোট বৌমা শুধু পান্তা খেতে পারে না, একটু চপ কিনে দিই। দিয়েছো? বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, ছোলা বাদামটা কিনে দিই। দিয়েছো? এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিষতে যায়। এই পশু, তুই এত বড় সাহস কি করে আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস? তোর মৃত্যু পেয়েছিস? ঠিক আছে নাকি? হ্যাঁ, তোর বাবা কি অপরাধ করছে? বাবার বিনা নজর খারাপ। এই সাবধানে কথা বলবি, কার দিকে তাকিয়েছিল তোর খারাপ বলছিস? বাবা প্রত্যেক দিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছে। ছোলা বাদাম কিনে খাচ্ছে, তারা মেয়ের মতো খাইছে, তার জন্য বাবার গায়ে হাত দিবি? এই ছোলা বাদাম কিনে খায় তোর বাবার কি? কোন বলছি কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ, এই তোর বাবা কি অপরাধ করেছে? এই বাড়িতে বলা যেত না? হ্যাঁ, মানে ছুটে আসতে হবে, বাবাকে ধরে মারছো। আমাকে ধরে মারছো? তুমি যা বলো আমি তাই বলবো। বংশের মান বাড়াচ্ছ। বংশের মান বাড়াচ্ছ? হ্যাঁ, একবার তুমি যেরকম করবে আমি সেরকম করবো। পালা যাচ্ছে কেন? ওটা কি করছো? ওটা ও সর্বনাশ, মানে আমরা যা বলছি কোনো কেয়ার করছে না। কি বলছে? মানে ও বলতে চাইছে হ্যাঁ তোরা কে কি বলবি বলগে যা। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, মানে কোনো কথা গ্রাহ্য করছে না। হ্যাঁ, দেখাচ্ছ বাবাকে ধরে মারছো। একবার শেষ করে দেবো একবার। এই মার, আমার সবাই মার, দেখ মার। এই মার, মার দেখ, মার মার মার, তোর সমাজ দেখ মার। আমি বুক বাড়াচ্ছি কিন্তু বুকের ভিতরে গুড়গুড় গুড়ু করছে। কেন, ওদের থেকে ভয় নাকি? ও ছেলেরা তোরা ভুল করেছে, আমরা শাসন করবো। পেপার দেখো। না দেখি না। পেপার দেখবে প্রত্যেকদিন, ঠিক আছে? হ্যাঁ। সন্তানের হাতে বাবা এবং মা 4-5 টুকরো। না না, সেরকম সন্তান আমাদের নয়, সেরকম শিক্ষা আমরা দিইনি। তবু বাবা ধরে মারছে, কোথেকে শিখলো? হ্যাঁ, এরকম আগে ছিল না। বাবা আলুর চপ কিনে খাওয়াচ্ছে বলা যাবে না। আরে তোর বউ শুধু পান্তা খেতে পারে, আলুর চপ কিনে দিয়েছে, তার জন্য মন অশুদ্ধ হয়ে গেছে। তোর বাবার অপরাধ। অপরাধ বলো আমি তাই বলবো। আমি একটা মানুষ সবাই কুম্বলা থেকে বাড়ি গেলাম, বাবা কিন্তু দ্বন্দ্ব আরম্ভ করেছো। দ্বন্দ্ব আরম্ভ করেছো? বাবা তো বাজে লোক কেন? এই সাবধান কথা বল। পাড়া সবাই উল্টো পাল্টা কথা, সবার পাড়া উল্টো পাল্টা বলছে। এই কি বলছে? চা দোকানে চা খেতে গেছে। আরে পাড়ার আরো সবাই চা খেতে গেছে, খাচ্ছে। তারা বিস্কুট দিয়ে চা খাচ্ছে, উনি কাঁচা লঙ্কা দিয়ে দুধ চা খাচ্ছে। এই অমলা হবে খাই কেউ? আমি তো ভাইরাল হবে বলে এটা খাচ্ছিলাম। সবাই লাইন দিয়ে মানে চা দিয়ে বিস্কুট খাচ্ছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি। তার লোক মেলার মতো লোক জুটে গেছে, তা গোটা গাল আমার চলে যাচ্ছিল। তা কি হয়েছে? হয়েছে নাকি? হয়েছে নাকি? ভাইরাল হতে ভাইরাল হয়ে গেছে, নিজের গাল তো চলে গেছে। অসুবিধা কি? তোর তো অসুবিধা কি আছে? আমি বলছি কোদালের বাড়ি ওর ঠুক্কো ছেড়ে দিই। না না, লোকে খারাপ বলে মুখে বলছি। ও আমার মুগুন্নে হুকেছে। তোর এত বড় সার মুকুন্নে বাবা থেকে সরে গেছিস? হ্যাঁ, কেন মস্তান হয়েছ? কেন মস্তান হয়েছ? তুমি যেরকম করবে আমি সেরকম করবো। বাবাকে ধরে মারছ? চুপ বস, সাঁতার শুনছে, আমার শুনছে। আমি বলছি এর টিকি ধরে খিচে দিই। না থাক, বাড়ি বড় ছেলে থাক। এর চুল কাটে না। হ্যাঁ, কাটবে কি করে? সেলুন দোকানে খুঁজে এসে বলছে বলে বড়দা তোমার বড় ছেলে সেলুন দোকান ধারে যাচ্ছে না 7 মাস। হ্যাঁ, বাকি করে ধর্মকায়দা চুল কেটে আইছি। ওই সবে মানে আজে কেটেছি। দেখো চুলগুলো দেখো, দেখো দেখো পায়ে 1 হাঁটু গদ। বড় ছেলে আমার জুম্বা সুরবদ। হ্যাঁ, চুপ করে। এই কেন চুপ? কেন চুপ করবে? বাবা, হ্যাঁ, বাবার হামবড় গল্পগুলো শোনো। ও তুই বলছিস হামবড় করেছে? হ্যাঁ, বাবা পাড়ামার গল্প করে বেরিয়েছে। হ্যাঁ। আমাদের গাছে একটা করে লেবু নাকি 1 ঘটি করে রস। না না, এটা হতে পারে না। এই এটা কখনো হতে পারে না। তাহলে কেন আমি বলি তুমি শোনো। বলো। তুমি তো জানো আমরা এক বয়স্ক 5 জন লোক আড্ডা মারি। ওই পঞ্চখড়া না কারা? হ্যাঁ, কেষ্টমিত্রী পঞ্চখড়া বদন নিমাই ধারা। হ্যাঁ। 4 সালে এত হামবড় দিচ্ছি আমি পেরে উঠি না। আচ্ছা। আমি দেখি একটা গল্প ঝাড়ি। হ্যাঁ। আমি বলি আমার একটা লেবু গাছ আছে, একটা করে লেবু 1 ঘটি করে রস। ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস। কি হয়েছে? খারাপ কি হয়েছে? আরে 5টা মানুষ এক জায়গায় জুটেছে। আচ্ছা
গল্প করে বেড়ে গেছে। আমি গল্পটা লম্বা করে দিয়েছি। হ্যাঁ, তার জন্য বাবাকে হাত তুলবি। এটা বাবার অপরাধ। অপরাধ? হ্যাঁ, কোন সংসার করিস? দিস। এই মাস তার জন্য সংসারটা চলছে। সংসার থেকে আজকে তুই বেড়ে যাবি। বেরিয়ে যাবি, তুমি যা বলো আমি বলবো। গন্ডগোল করে কোনো লাভ নেই। এই বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাওয়াচ্ছে, আমরা মেনে নিচ্ছি। হ্যাঁ, তা বলে বাবা চুরি করে করে সাব ব্লাউজ কিনে দেবে, সাব ব্লাউজ কিনে দেওয়ার পালাচ্ছে। তোর বাবা সাহেব ব্লাউজ কি? দেহ মায়া আমার পদটা বলি, দেহ মায়া আমার পদটা বলি। ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে। চৌকাতে পড়ে যাবে। কোথায় যাচ্ছ? কোথায় তোমার পথ বলে মা? আমার ফোন করে তুমি সেখানটায় যাচ্ছি। আচ্ছা, কাকার ফোন করো। ফোনটা দেখি, ফোন বার করো। ফোনটা বার করতে হবে তোমাদের। ফোনটা কই কই কোথায় ফোন? ও তবু ফোন করেছে। ভাঁতা বাজে গেছে, গন্ডগোল বাজ দিতে পারাচ্ছ, সমাধান করবে কি? হ্যাঁ, তবু ফোন করেছে। এসো আগে, এসো, দাঁড়াবে না, এসো আই যা। ওই কি লক্ষণ করে দিচ্ছে নাকি? ওই যে ভাব দেখ, ওই কেন ডান্সের মাস্টার হয়েছো? কায়দা করে আসতেছ? রেগে গেলে আমি এরকম হাঁটি। ফের দাঁড়িয়ে আছে, আসবো তো। ফের দাঁড়াচ্ছে ওই যা। চুটকি করতে শিখেছে সব ভয়ঙ্কর। মেসি আছে মাঠে ফুটবল খেলছে। ও রাগটা বেশি গেছে তো, পাটা ঝাড়া মেরে রাগটা কন্ট্রোল করছিলাম। সত্যি কথা বলবে, সত্যি কথা বলবি। বৌমাদের সাহেব ব্লাউজ কিনে দিয়েছো কিনা? হ্যাঁ কি না? ইয়েস মানে হ্যাঁ। কেন দিচ্ছ, কেন দিচ্ছ? মেয়েদের সাহেবের সম্বন্ধে তুমি কি জানো, কি বোঝো? এই জন্য তো রেগে গেছে এরা। এবার ঠেলা সহ্য করো, ঠেলা সামলাও। আমি কিচ্ছু বলবো না, ঠেলা সামলাও। মাথা থাক, বাবার এক কোপা ঝেড়ে দেবো। উল্টো পাল্টা করছি কেন হয়ে উঠো না? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? এ তোদের বাবা তো আমি তোরা আগুনে হাত দিয়ে বলছি। তা কি করবে কি? তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছি কেন হয়ে উঠো না? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? উল্টো পাল্টা করছি কেন হয়ে উঠো না? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা, এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা, এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা। আচ্ছা, তুমি যথেষ্ট বয়স হয়েছে, তুমি তো আগে এরকম ছিলে না। এই বয়সে তুমি কোন রাস্তায় গেলে? কই আমি উল্টো রাস্তা যাইনি তো। ভুল রাস্তায় যাওনি? না, বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছি। শ্বশুর বৌমাদের মারছো কেন? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। কি হয়েছে? সংসারের মেন গার্জেন আমি। কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আই হ্যাভ, আমার আছে। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো। বংশের ছোট ছেলে নরককুণ্ড পরিবেশ, মৃত্যু মার বেড়ে আসতো, ঠিক সময় মতো মুখ ভাই পড়বে। শ্বশুর বৌমাদের মারছো কেন? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো। বংশের ছোট ছেলে নরককুণ্ড পরিবেশ। চলে যাবো মরে যাবো, চলে যাবো মরে যাবো, সুন্দর বলে বুড়ো বয়সে ভীমরতির খেলা। এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা, এরা বাবাকে মারতে চায় বলাতে বেলা, এরা বাবাকে মারতে চায়। তোমার কি সহজ কে সব? কে সহজ কি? ভাই এই দেখ, ছোলার বাদাম খাবে লোক স্বপ্ন তো না, ঠিক বাবার কাছে এসে হাজির হয়েছে। দেখ আলুর চপ খাওয়া বলে ফের ছুটে। আরে দাঁড়া 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 দাঁড়া, আরে তুই তো বসুর বউ ভাতে যাওয়ার কথা। আচ্ছা, বসুর বউ ভাতে না গিয়ে তোর এখানে এসেছিস কেন? আরে বাবা, বসুর বউ ভাতে যাচ্ছিলাম, কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা দেখতে এলাম। হ্যাঁ, আমার বৌমারা জানে ওই বৌভাতে গিয়ে ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে, ওখানটায় আগে যাওয়া দরকার। ছি 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 ছি, তোমরা কি বিয়ে বুদ্ধি সব হারিয়ে ফেলেছো? নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করে সেটা গেলে, আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে একটু বেশি রাখতে পারছো না? ছি, তোমরা সবাই মিলে বাবাকে দোষারোপ করছো। তোমরা কি জানো বাবার যন্ত্রণাটা কোথায়? তাহলে শোনো, আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে। আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাঁদছো কেন, তোমার যন্ত্রণাটা কোথায়? তখন বাবা আমাদেরকে বলল, করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায়। তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী। আমি খুব ভেঙে পড়েছিলাম, প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম। একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে, আরে বাবা তুমি কাঁদছো কেন? তখন আমি বিষয়টা ওদেরকে খুলে বলি। তখন আমার বড় বৌমা বললো, আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না, আমি তোমার বড় বৌমা, তোমার বড় মেয়ের মতো, আর ও তোমার ছোট বৌমা, ও তোমার ছোট মেয়ের মতো।
তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম। এটাই হলো তার মূল কাহিনী। সেই বড় খোকা ছিল খোকা যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো, আর সেই মানুষটা কোনো কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলি। আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবারা সন্তান নিতে ভয় পাবে ভয়। আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গর্বে ধারণ করেছি। দাদা, আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে বাবা। বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। খোকা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার চৌধুরী দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার চৌধুরী দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজ সে রয়েছে। চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজ সে রয়েছে। তারি প্রেরণায় তারি মমতায় জীবন সুন্দর হলো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার চৌধুরী দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ। নমস্কার দর্শকবৃন্দকে ঘুমিয়ে দেশে পাঠিয়ে মেলা কমিটিকে বিদায় অভিনন্দন জানিয়ে